এই ছোট ডাইনোসরটিকে একবার টেরোডাক্টিল তাড়া করছে। পালানোর পথে সে হঠাৎ নিজের প্রজাতির মতো দেখতে কারো বাসা দেখতে পায়। আর্লো সঙ্গে সঙ্গে সাহায্য চাইতে দৌড়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখে ওটা তো আসলে এক ভয়ঙ্কর টিরেক্স। ভয়ে আর্লো আবার উল্টো দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখনই তিনটে টেরোডাক্টিল তাকে মাটিতে ফেলে দেয়। সামনে টেরোডাক্টিল, পেছনে টিরেক্স। আর্লো ভাবে এবার আমি শেষ, কিন্তু অবাক হয়ে দেখে টিরেক্স তাকে আক্রমণ না করে উল্টো টেরোডাক্টিল গুলোকে তাড়িয়ে দেয়। আসলে তারাও ছোট বুনো মানুষের মতো প্রাণীদের পছন্দ করে। ছোট বুবুর ঘ্রাণ শক্তির সাহায্যে তারা হারিয়ে যাওয়া গরুর পাল খুঁজে বের করতে পারে। বুবুর সাহায্যে তারা খুব দ্রুতই গরুর পালের খোঁজ পেয়ে যায়। টিরেক্স আর্লোকে বলে সামনে গিয়ে শত্রুদের দৃষ্টি আকর্ষণ করো, কিন্তু ভয়ে আর্লো একটা শব্দও বের করতে পারে না। তাই বুবু তাকে একটু সাহায্য করে। খুব তাড়াতাড়ি গরুচোরেরা আর্লোকে ঘিরে ফেলে এবং বিশাল মুখ খুলে ঝাঁপিয়ে পড়ে। সংকট মুহূর্তে টিরেক্স ঠিক সময় এসে উপস্থিত হয়, কিন্তু চটপটে ভেলোরাপ্টররা দ্রুত আক্রমণ চালিয়ে টিরেক্সকে মাটিতে ফেলে দেয়। তখনই আর্লো সাহস নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ে। টিরেক্স সুযোগ বুঝে দুটি র্যাপ্টরকে এক ঝটকায় উড়িয়ে দেয়। বাকিরা ভয়ে পালিয়ে যায়। তারা নিজেদের ফিরে পাওয়া গরু নিয়ে আনন্দ করে। রাতে আর্লো তার আহত পাটা দেখে। টিরেক্স বলে এই ক্ষতই তোমার সাহসের চিহ্ন, যদি না শক্ত হও যে কোনো সময় খেয়ে ফেলা হবে। এটা বলেই সে নিজের ভাঙা লেজটা দেখায়। পরের দিন যখন আর্লো গরু চড়াতে সাহায্য করছিল, হঠাৎ তুষারাচ্ছন্ন পাহাড় দেখতে পায়। ওটাই তো তার বহু প্রতীক্ষিত বাড়ি। সে টিরেক্সকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করে। আর্লো পাহাড়ের চূড়ায় ওঠে, মেঘের ফাঁক দিয়ে দেখে সে বাড়ির আরো কাছে চলে এসেছে। সে আনন্দে ভরে ওঠে, কিন্তু বুঝতে পারে না বিপদ আবার আসছে। সেই টেরোডাক্টিল গুলো আবার হাজির হয়েছে, আর এবার তারা বুবুকে ধরে নিয়ে গেছে। আর্লো দেরি না করে তাড়া করে যায়। এদিকে বুবু গাছের ডালে দাঁড়িয়ে টেরোডাক্টিলদের সঙ্গে লড়ছে। আর্লো ছুটে এসে একটিকে নদীতে ঠেলে ফেলে। বুবু শেষ টেরোডাক্টিলের ডানা কামড়ে ফাটিয়ে দেয়। সে উড়ে পালাতে চাইলেও আর্লো একটি লাঠির আঘাতে তাকে নদীতে ঠেলে ফেলে। তখনই পাহাড়ি ঝড়া হাওয়া আবার বইতে শুরু করে, কিন্তু এবার আর্লো আর পিছিয়ে যায় না। সে ঝাঁপিয়ে পড়ে বুবুকে বাঁচিয়ে ফেলে। অগণিত কষ্ট পেরিয়ে অবশেষে আর্লো বাড়ির পথে। ঠিক তখনই পেছন থেকে কেউ ডাকে। দেখা যায় বুবুর পরিবার আসলে মারা যায়নি, আর আবার একত্র হয়েছে। বুবু আর্লোর সঙ্গে যেতে চায়, কিন্তু আর্লো তাকে আলতো করে ফিরিয়ে দেয়। সে নিজের মতো করে বুবুর সঙ্গে শেষ বিদায় জানায়। তারপর সে নিজের বাড়িতে ফিরে যায়। অবশেষে পরিবারের সঙ্গে পুনর্মিলন হয়। পরে সে পাথরের দেয়ালে নিজের পায়ের ছাপ রেখে দেয়, কারণ জীবনে যদি কষ্ট না আসে তাহলে কখনোই প্রকৃত বিকাশ ঘটে না। যেমন তার বাবা শিখিয়েছিলেন, ভয়কে জয় করতে পারলেই কেবল দেখা যায় অন্য প্রান্তের সুন্দর দৃশ্য।